শীতলপাটি হলো এক ধরনের আসন। এই শীতলপাটি তৈরি করেই স্বনির্ভর হয়েছেন কোচবিহারের ঘুঘুমারি এলাকার বহু বাসিন্দা। কেউ আবার হাতের কাজের জন্য পুরস্কৃতও হয়েছেন। শুধু আসন নয়, এই শিল্পে বিপ্লব আনতে কেউ কেউ আবার পাটি দিয়েই তৈরি করেছেন শোপিস ব্যাগও। কোচবিহারের ঘুঘুমারি এলাকার বাসিন্দা টগর রানী। পাটি শিল্পী হিসেবে তার বেশ খ্যাতি রয়েছে। এই কাজের জন্য তিনি রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছেন। টগরের দাবি, তিনি 12 বছর বয়স থেকে পাটি শিল্পের সঙ্গে যুক্ত। পড়াশোনার পাশাপাশি পাটির কাজও করতেন। বিহার শীতলপাটির জন্য বিখ্যাত। এটা মানে আগে যা ছিল এখন এর প্রোডাকশন বা শিল্পী অনেক বেড়ে গেছে তো। আর তাছাড়া আমাদের এই পাটি শিল্পীর এই পাটির কাজের উপরে বহু পরিবার মানে তাদের এই সংসার নির্ভর করে এই পাটির কাজ করে। টগর রানীর মতো কল্পনা চন্দ্র ও শ্যামল চন্দ্র পাটি শিল্পী। বহু বছর ধরে তারা এই কাজের সঙ্গে যুক্ত। শুধু শীতলপাটি বুনে নয়, তা দিয়ে নানা জিনিস তৈরিও করেছেন তারা। বললাম যে মূলত আপনাদের এই এলাকার সকলেই কি পাটির কাজের সঙ্গে যুক্ত? হ্যাঁ, পাটির কাজের সাথে যুক্ত। কত বছর ধরে এই পাটির কাজ করছেন আপনি? আমি তো প্রায় আমার ৭৭ বছর বয়স। আমি আর 13 বছর বয়সেতে এই কাজ করি। এটাকে আমরা বেদ বলি। কি গাছগুলো কি আপনারা নিজেই চাষ করেন? নিজেরা চাষ করি। হ্যাঁ, আমরা ছোট সময় থেকেই পাটি বানাইতেছি। আর এখন আমার 72 বছর বয়স। আচ্ছা, এখনো পাটি বানিয়েই যাচ্ছেন? এখন বানাই, একটু কম বানাই। কিভাবে তৈরি হয় এই পাটি? এক ধরনের গুল্ম জাতীয় উদ্ভিদ থেকে এই পাটি তৈরি হয়। জলাজমিতে জন্মায় এই উদ্ভিদ। সেগুলোকে সংগ্রহ করে রোদে শুকিয়ে সেই উদ্ভিদের ছাল ছাড়ানো হয়। সেই ছাল দিয়ে বোনা হয় শীতল পাটি। পাটিকে অনেকেই চলতি ভাষায় বেদ বলে চেনেন। পুজোর উপকরণ থেকে বিয়ে সবেতেই এই পাটির আসনের ব্যবহার হয়। কয়েক বছর আগে এই শিল্প ধুঁকতে শুরু করলেও এখন বাজারে ফের পাটি তৈরি জিনিসের চাহিদা বেড়েছে। ফলে ব্যবসায়িক লাভ খুঁজে পেয়েছেন এই শিল্পীরা। কোচবিহার থেকে রিয়া দাসের রিপোর্ট, দ্য ওয়াল ব্যুরো।